আপনারা চিনেন নবীর একজন আশেক বেলাল, হাবশি বেলাল। চেহারা চক্কর বেশি ভালো ছিল না, বাপ ছিল গোলাম, বেলালও গোলাম। মক্কাতে অনেক মায়ের খাইছে দিনের জন্য, ইসলামের জন্য। রক্তাক্ত হয়েছে বেলাল। মদিনায় আসার পরে বেলাল রে নবী বলে, বেলাল রে কি এমন আমল করছ রে বেলাল? আমি মেরাজে গেছি জান্নাতে, সেখানে গিয়া বেলাল রে তোর পায়ের আওয়াজ আমি নবী শুনছি। নবীর এত বড় আশিক বেলাল, যেই বেলাল আযান দিলে ৪১ কিলোমিটার পর্যন্ত মাইক ছাড়া আওয়াজ পৌঁছে যেত। আমি সুবহানাল্লাহ আপনার কাছ থেকে এতটুকু আশা করি নাই। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। হযরত বেলাল আযান দিলে ৪১ কিলোমিটার পর্যন্ত আওয়াজ পৌঁছে যাইত গো। বেলাল যদি আযান না দিত সুবে সাদিক হইতো না। বেলালের আযান না দিলে সুবে সাদিক হইতো না। আল্লাহর কাছে বেলাল এত প্রিয়, নবীর এত বড় আশিক। নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে বেলাল তো আর আযান দেয় না, আযান দেয় না। বেলাল রাস্তা দিয়ে হাঁটে আর কয় না, আমি মদিনায় থাকতে পারবো না গো, মদিনায় আমি থাকতে পারবো না, থাকতে পারবো না। যেই রাস্তা দিয়ে হাঁটি আমি চোখের মধ্যে আমার বাসায় রাস্তা দিয়ে আমার নবী হাঁটছে। আমি যেখানে নামাজ পড়ি আমি দেখছি আমার নবী এখানে নামাজ পড়ছে। না, নবীর স্মৃতি আমার চোখের সামনে বসে, বরদাস্ত করতে পারি না, বরদাস্ত করতে পারি না। আযান দিতে গেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে বেলাল ফিট হয়ে যায়, বেলাল অজ্ঞান হয়ে যায়। বেলাল বলে আমি আর থাকতে পারলাম না রে, মদিনা তোরে ছেড়ে আমি আর তোরের কাছে থাকতে পারলাম না। বেলাল একটা ব্যাগের ভিতরে কাপড় চোপড় লইয়া মদিনা ছেড়ে দামেস্কের দিকে রওনা দিল। বেলাল নবী এক বুক ব্যথা লইয়া মদিনাটা ছাইরা দামেস্কে চলে গেছে। কারণ মদিনায় থাকলে নবীর স্মৃতি বেলালের চোখে আসবে, বেলাল বরদাস্ত করতে পারবে না। ব্যথায় ব্যতীত হইয়া বুকে কষ্ট লইয়া মদিনা ছাইরা দামেস্কে গেল। দামেস্কে গিয়া একটা সপ্তাহ বেলাল থাকতে পারলো না। স্বপ্নের যুগে আমার নবী বেলাল রে বলে, বেলাল রে ও বেলাল, একটা সপ্তাহ হয়ে গেল রে বেলাল। মদিনার কত মানুষ আমার রোজার সামনে দাঁড়াইয়া আমার সালাম দেয়, কিন্তু আমার বেলালের সালাম আমি পাই না। আল্লাহর নবী স্বপ্নে বেলালের কাছে এসে বলে, বেলাল কেমনে রে আমারে বইলা গেলি? ও বেলাল তুই না আমারে কলিজার থেকে ভালোবাসতি। ও বেলাল সবার সালাম তো আমার কানে আসে, আমার বেলালের সালাম কেন আসে না? বেলাল তুই কি আমারে ভুইলা গেলি? এই স্বপ্ন দেখার পরে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউ মাউ করে ঘুম থেকে জাগ্রত হইয়া এমন ভাবে চিৎকার শুরু করছে, কাঁদতে 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 বেলাল পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। আবার গাট্টিটা লইয়া বেলাল কাঁদতে কাঁদতে আবার মদিনার দিকে দৌড়ায়, মদিনার দিকে দৌড়ায়, মদিনার দিকে দৌড়ায়। একটা পর্যায়ে বেলাল যখন মদিনার দ্বার প্রান্তে ঢুকে গেল, চতুর্দিক দিয়া মানুষের আনাগোনা। যেই মাত্র বেলাল মদিনার কাছে গেছে, মদিনার কাছে গেছে, মদিনার ভিতরে ঢুকছে, বেলালের চোখ দিয়া কিন্তু পানি। পাগল পাগল হইয়া বেলাল অসংখ্য মাইল কিলোমিটার দৌড়াইয়া পাগলের মতো মদিনায় আবার বেলাল আসছে। আইসা দৌড়াইয়া নবীর রওজার সামনে গিয়া দাঁড়াইছে। দাঁড়াইয়া বেলাল বলতেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। পয়গম্বর আমি যে আপনার বেলাল, আমি আপনার বেলাল গো নবী, দামেস্কের দিকে দৌড়াইয়া আসছি, আপনি আমার সালাম পান না। আমি আপনার রওজার সামনে দাঁড়াইয়া সালাম দিলাম,
আমি আপনারে বলি নাই গো নবী, বলি নাই। আমি বেলাল বলি নাই, বলবো না। আপনার বিরহ ব্যথা আমার যে মদিনায় থাকতে দেয় না। আমি যেখানে হাঁটি আপনার স্মৃতি আমার চোখে ভাসে, আমি সহ্য করতে পারি না। আমি বেলাল যদি মদিনায় থাকি গো নবী, কলিজা পেটে আমি বেলাল মারা যাব। তাই তো আমি মদিনার থেকে দূরে সরে গেছি। আল্লাহর নবীর সাহাবী বেলাল কানতে কানতে বেহুশ, সালাম দিয়া ব্যাগটা লইয়া কানতে বেহুশ, সালাম দিয়া ব্যাগটা লইয়া আবার দামেস্কের দিকে বেলাল ছুটে যায়। হঠাৎ করে নবীর সাহাবীরা চতুর্দিকে বেলাল ঘেরাও করছে। এই বেলাল, 6টা মাস ধরে মদিনার অলিতে গলিতে বেলাল রে তালাশ করি, কোথাও বেলালকে পাই না রে। ও বেলাল, তুমি আজান না দিলে সুবে সাদিক হইতো না। সেই বেলালের আজান শুনি আজকে 6 মাস। বেলাল, একটু আজান দাও, আমরা তোমার আজান শুনে কলিজা ঠান্ডা করব। বেলাল, তুমি আজান দিলে আমরা মনে করব আমাদের নবী আমাদের পাশে আছে। একটু আজান দাও, আমরা নবীর কথা স্মরণ করে একটু কানবো, চোখ দিয়া পানি ছাড়ব। ও বেলাল, তোমার আজান শুনি না 6টা মাস ধরে। বেলাল, তুমি একটু আজান দাও। বেলাল কারো কথা শুনে না, চোখের পানি ছেড়ে দিয়া বেলাল কান্দে। গাড়িটা লইয়া দামেস্কের দিকে দৌড়ায়। সাহাবীরা সামনে ব্যারিকেড দেয়। কারো কথা বেলাল শুনে না, কারো কথা বেলাল শুনে না। সাহাবীরা বলে, সাবধান, কেউ বেলাল রে আটকাইতে পারবি না, কেউ বেলাল রে আটকাইতে পারবি না। একটা সুযোগ আছে, তাড়াতাড়ি দৌড়াইয়া যা। নবীর নাতি হাসাইন আর হুসাইন রে গিয়া বল বেলাল রে থামানোর জন্য। হাসাইন আর হুসাইন ছাড়া বেলাল রে আটকানোর ক্ষমতা কারো নাই। হযরত হাসাইন আর হুসাইনকে দৌড়াইয়া সাহাবায়ে কেরাম গিয়া বলে, হাসাইন, হুসাইন, বেলাল আসছে 6 মাস পরে। আবার বেলাল চলে যায় দামেস্কে। একটু আটকাও, আমরা বেলালের জবান থেকে আজান শুনবো, আজান শুনবো। বেলাল রে আটকাও। হযরত হাসাইন আর হুসাইন দৌড়াইয়া বেলালের সামনে গিয়া এক হাত বেলালের ধরছে হাসাইন, আর এক হাত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুই ভাই দুই হাতে দইরা বলে, বেলাল রে, ও বেলাল, 6টা মাস হয়ে গেল বেলাল, তোমার আজান মদিনার মসজিদে নববীর মধ্যে শুনি না। তুমি না আমার নানার মুয়াজ্জিন ছিলা, তুমি আজান না দিলে আমার নানাজি খুশি হইতো না, তুমি আজান না দিলে আমার রব খুশি হইতো না, তুমি আজান না দিলে সুবে সাদিক হইতো না। বেলাল রে, একটু আজান দাও। হযরত বেলাল তাকায়া দেখে ডাইনে হুসাইন, বামে হাসাইন। যেই দুই নাতি আমার দুই হাতে ধরছে, তারা এইভাবে যদি নবীরে দইরা কোন আবদার করছে, আমার নবীও কোনদিন তাদেরকে ফিরায়া দেয় নাই। বেলাল এবার চিন্তায় পড়ে গেল, আমি হাসাইন আর হুসাইনকে কেমনে না করব গো, যাদের কথা আমার নবী কোনদিন মানা করতে পারে নাই। বেলালের চোখ দিয়া পানি পড়ে আর বলে, হাসাইন রে, কেমনে রে আমি আজানটা দিব? আমার নবী নাই, নবী নাই। আমি তো নবীর মুয়াজ্জিন ছিলাম। নবীর সামনে দাঁড়াইয়া আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে আমার নবীর দিকে তাকাইতাম, আমি কেমনে আজান দিব? কিন্তু হাসাইন আর হুসাইন বলছে। তাই হযরত বেলাল মিনারে দাঁড়াইয়া আজান দেওয়া শুরু করে দিল। কিন্তু যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত যায়, গোটা মদিনার অলিতে গলিতে বেলালের আজান গিয়া পৌঁছে গেছে। মদিনার মানুষরা যখন শুনলো বেলালের আওয়াজ শোনা যায়, আজান শোনা যায়, মদিনার ঘরের ভিতরে অলিতে গলিতে মানুষ পাগলের মতো ঘর থেকে বাহির হইতে লাগলো। মানুষ চিৎকার শুরু করছে, ওই বেলালের আজান শোনা যায় গো,
চতুর্দিক থেকে মসজিদে নববী ঘেরাও করে ফেলছে। বেলালের আজান শুইনা মানুষ কান্নার রুল ফালায়া দিছে গোটা মদিনায়, কান্নার রুল পড়ে গেছে। ওই দেখ বেলাল আজান দেয়, নির্ঘাত আমার নবী আসছে রে, নবী আসছে। বেলাল আজান দেয়, আজান দেয়, আজান দেয়। ওইদিকে বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলছে, বেলাল সাথে সাথে অজ্ঞান হইয়া পড়ে গেছে। আর সামনে বেলা লাগাইতে পারলো না, বেহুশের মতো পড়ে গেছে। আশিকে রাসূল, এটা নবীর বিদায়ের বিরহ ব্যথা ছিল রে, নবীর বিদায়ের বিরহ ব্যথা ছিল। সাহাবীরা কানলো 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 কানলো। নবীর বিদায়ের পরে কোনো সাহাবী আনন্দ মিছিল করলো না। হযরত আবু বকরের চোখ দিয়া কালো রেখ পড়ে গেছে। আবু বকর কানলো, হযরত ওমর কানলো, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কলিজার টুকরা মে ফাতেমা কানলো। কানতে কানতে 6টা মারছিল, কোনদিন ফাতেমা মুস্কি হাসি দিল না। সাহাবীরা কানলো। 2 বছর শাসন করলো আবু বকর। জিন্দেগি পড়ে দেখলাম একটা দিনের জন্য মুস্কি হাসি দিল না, চোখ দিয়ে কালো রেখ পড়ে গেছে। হযরত ওমর কানলো, উসমান কানলো, আনন্দ মিছিল করলো না।